প্রথমে ডিমটা ভেজে নেব গরম তেলে। তেলটা গরম হলে অবশ্যই ডিমটা দেবেন, এটা ডিমটা খেতে খুব সুস্বাদু হয়। ডিমটা পুরোই ভেজে নিয়ে একটু 4-5 থেকে কেটে আলাদা করে তুলে রাখবো। ডিম দিয়ে এই মিষ্টি কুমড়াটা খেতে খুব ভালো লাগে। অনেকেই অবশ্য মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছ খেয়ে যান। তো আপনারা যারা আমার চ্যানেলটি দেখছেন অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন। তো ডিমটি ভেজে আমি আলাদাভাবে রেখে দিয়েছি। সেই তেলে একটু হালকা করে আবার আলাদা তেল দিয়েছি। দেওয়ার পরে সেখানে পেঁয়াজ, মরিচ, আদা রসুন বাটা, খুব আদা রসুন বাটাটা একটু কম দেবো কারণ এখানে বেশি একটা প্রয়োজন নাই। তারপর সব গুঁড়া মশলাগুলো দিয়ে দিলাম, পরিমাণ মতো সব কিছু দিয়ে দেবেন। তারপরে একটু পানি দিয়ে দেবেন যেন লেগে না যায়। তারপরে কষে নেওয়ার পরে লাউগুলো, মিষ্টি কুমড়াগুলো এভাবে সব দিয়ে দেবেন। আমাদের অঞ্চলে এখানে অনেকেই মিষ্টি লাউ বলে দেখে, তাই হঠাৎ করে লাউ হয়েছিল। তো আমি ঢেকে দিলাম। তারপরে এরকম করে যখন আঠালো হয়ে আসবে তখন আবার একটু নেড়ে দিতে হবে। আর একটু একটু করে পানি দিতে হবে। এতে হবে কি, আপনার হলো তরকারিটা একটু আঠালো হবে। আপনি বুঝতে পারবেন যে তরকারিটা আর কখন আর কষাতে হবে না, কষাবেন আর একটু করে পানি দেবেন, নেড়ে টেড়ে দেবেন। কিন্তু অবশ্যই লক্ষ্য রাখবেন যেন পুড়ে না যায়। যে আমার তরকারিটা হয়ে এসেছে তখন দেখবেন আমার লাউগুলো, মিষ্টি কুমড়াগুলো একদম সফট হয়ে এসেছে, তখন একদম পুরোটাই ঝোল দিয়ে দেবেন পানি দিয়ে। তারপর বড় আসলেই ডিমগুলো দিয়ে দেবেন, ডিম দিয়ে ঢাকা দিয়ে দেবেন। তারপরে একটু ধনিয়াটা গুঁড়া করে দিতে পারেন। অবশ্যই ধনিয়া গুঁড়া যখনকার গুঁড়াটা গরম গরম দেওয়ার চেষ্টা করবেন, এটা সেন্টটা খুব ভালো থাকে। তো আমি চারপাশে নেড়ে দিয়েছিলাম, আপনারা চাইলে এখানে ধনিয়া পাতা কুচিও দিতে পারেন। তো আমার এই যে তরকারিটা খুব সুন্দর হয়েছে।